মানুষ আজ রাজনীতি করতে ব্যস্ত, সহযোগিতায় সকলে, এখানকার মুসলিম গ্রামবাসী সকলেই দেখুন, মানুষ রাজনীতিতে মানুষকে মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দিচ্ছে। কত খারাপ দিক আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক ইউটিউব খুললে দেখতে পাচ্ছি যে মানুষের একটাই বার্তা হিন্দু আর মুসলিম, কিন্তু এই জায়গায় এসে মেসেজটা উল্টো হয়ে গেল। মানুষ আজ রাজনীতির কাছে হয়তো মাথাটা নত করে শুধু স্বার্থের জন্য। এখানে স্বার্থ না, এখানে ভালোবাসা দিয়ে গ্রামবাসী সেই কাজটা সবাই মিলে তুলে ধরলো। এই যে দেখতে পাচ্ছেন আজ কোথায় রাজনীতি, আজ কোথায় কি। আমরা ফেসবুক বিভিন্ন সামাজিক মাধ্যম খুললে আমরা দেখতে পাই আজ রাজনীতি, আজ মানে ধর্ম নিয়ে হানাহানি। আমরা ধর্ম নিয়ে হানাহানির আমরা সাধারণ মানুষ আমরা চাই না। আমরা কাটাবাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজে আমরা একসঙ্গে এখনো আমরা বিগত দিনও আমরা করেছি, এখনো আমরা হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একসঙ্গে আমরা সুবিধাতে অসুবিধাতে উভয়ের পাশে দাঁড়িয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি এবং আগামী দিনও আমরা চলবো, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি। আজকে যুব সমাজকে কাকা একটা মেসেজ দিল যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা আগামী দিনেও, শুধু আজকে না, আগামী দিনেও এরকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হিন্দু মুসলিম চাই না, আমরা সম্প্রীতি ভালোবাসা চাই, শান্তি চাই, দেশে বিশৃঙ্খলা চাই না, শান্তি চাই। এই যে দেখতে পাচ্ছেন আজ অসিত শর্মা সৎকারে দেখেন আমাদের বাজারের যে সভাপতি সাহেব উনি একটা ভালো মেসেজ দিয়েছেন আমাদের যে যুব সমাজকে। কারণ আমরা এই যে যা বার্তা চলছে আমাদের বর্তমানে ভারতবর্ষে, সেই বার্তাকে আমরা ফেলে কাটিয়ে আমরা একত্রিত হয়ে চলতে চাই। হিন্দু মুসলিম সবাই মিলে একত্রিত ভাবে আমরা চলি এবং আগামী দিনে চলবো। সমাজের প্রতি এই যে এইরকম গ্রামবাসীদের যে মেসেজগুলা যদি প্রত্যেকটা শুনে আমরা সমাধান খুঁজি, তাহলে প্রত্যেকটা কাজে আমাদের হিংসা মারামারি হবে না, শুধু সমাধানই হবে এবং আমরা আগামী দিনেও সবাই সবার কাঁধে কাঁধ মিলে চলতে পারবো। কিন্তু আমরা সেটা না করে শুধু দোষ খুঁজি আর হিন্দু মুসলিম খুঁজি। আমাদের পিছনে একটাই শক্তি, মানে বড় শক্তি একটা কাজ করে, বড় শক্তি মানে খুবই বড় শক্তি, সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি। কাঁটাবাড়ির মানুষের কাছে হারিয়ে গেল তাদের এই বদ খারাপ এই রাজনৈতিক শক্তি। ভালো লাগলো তাদের এই গ্রামবাসীর এই কাজ, সৎকারের পিছনে যে মানুষের ভালোবাসা এবং সাপোর্ট, সমস্ত কিছু দেখে। আমি মঞ্জুর লাইফ থেকে আপনাদেরকে আমি শুধুমাত্র তুলে ধরলাম এদের এই গ্রামের কাহিনীটা আজকের। ধন্যবাদ সকলকে। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন। এই ভিডিওটা যেটা দেখতে পেলাম একটা সম্প্রীতির ভিডিও। আমরা রাজনীতির কারণে বর্তমান সময়ে রাজনীতির প্রলোভনে পড়ে গিয়ে আমরা এখন ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছি। যে ও মুসলমান, ও বিপদে পড়ে গেলে যাওয়া যাবে না, ও হিন্দু, ও বিপদে পড়ে গেলে যাওয়া যাবে না। এই রকম একটা রাজনীতির কারণে, ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে আমাদের মধ্যে একটা হিংসাহিংসি শুরু হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে মানুষ, আমরা যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করি, যেভাবে আমরা চলি, যেভাবে আমাদের মধ্যে আদান প্রদান, আমাদের প্রত্যেকটা মানে কি যে কাজকর্মে একে অপরের সঙ্গে জড়িত, আমরা কেউ একা মানে কি চলতে আমরা কেউ পারবো না। তো আমরা যে ভিডিওটা দেখলাম যে একজন হিন্দু একজন ব্যক্তি সে মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে। তো মৃত্যুবরণ করেছে হিন্দু ভাইয়ের যে ব্যক্তিটা মারা গিয়েছে তার সৎ কাজ করবে, তো সৎ কাজ করার জন্য কোনো হিন্দু ভাইকে পাওয়া যাচ্ছে না। কোনো হিন্দু ভাইকে না পাওয়ার কারণে আমাদের ইসলাম ধর্মের মানুষ সেখানে গিয়ে সেই ভাইটার সৎ কাজ করার জন্য আপনার মুসলমান সহযোগিতা করছে। ভিডিওটা আপনারা দেখলেন। তো এটাই হচ্ছে সম্প্রীতি। মানুষ এখন প্রত্যেকটা মানে কি নেতাদের এখন হয়ে গেছে একটা রাজনীতি হচ্ছে একটা প্রপার্টির মতো, একটা ব্যবসার মতো। যে আমি যদি একটা এমপি এমএলএ হতে পারি, মাস গেলে 1,10,000 11 কি 20 এরকম বেতন পাবে। এই মানে কি 1 লাখ মানে 10,000 কি 20,000 যাই হোক না কেন, এই টাকাটা পাওয়ার জন্য যে এরা চেষ্টা করছে, যদি কোনো ধর্মকে ইস্যু করে যদি আমি লাগিয়ে দিই, তাহলে এক জায়গায় হয়তো মুসলমান ভোট দিবে, এক জায়গায় হয়তো হিন্দুরা ভোট দিয়ে আমাকে জিতাতে পারে, তাহলে আমি মানে কি গদিতে বসে থাকবো, আমার ইনকামটা হবে। আর সাধারণ মানুষগুলোর মধ্যে একটা হিংসা, একটা মানে কি একটা ধর্ম নিয়ে বিভেদ তৈরি করে দিচ্ছে। তা আমি প্রত্যেককে বলতে চাই, আপনারা প্রত্যেকে শুনুন যে গরিব গরিবই থাকবে, ধনী ধনীই থাকবে। এখানে
নেতারা লুটে পুটে টাকা খাবে। তা আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা প্রত্যেকে যে একটা সম্প্রীতি আমাদের মধ্যে রয়েছে, এই সম্প্রীতিটা নেতাদের কারণে নষ্ট করবেন না, নষ্ট করবেন না। কারো প্রলোভনে পড়ে গিয়ে এই সম্প্রীতিটা নষ্ট করতে যাবেন না। আমার বিপদ হবে আপনি থাকবেন, আপনার বিপদ হলে আমি থাকবো। আমরা দেখি মুসলমান প্রত্যেকটা ধর্মের প্রতি এত ভালোবাসা আমরা দেখাই, প্রত্যেকটা ধর্মের প্রতি এত মহব্বত আমরা করি, যা বলে শেষ করা যাবে না। এর আগে আমরা দেখলাম মানে কি আপনার এর আগেই প্রত্যেকটা জায়গাতে আমরা দেখলাম, যেমন এই যে বাবরি মসজিদ করছে যেখানে হুমায়ুন কবির মহাশয়, সেখানে দেখি অনেক হিন্দু মানে কি মেয়ে ছেলে, তার ছেলে ট্রিটমেন্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন, মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে টাকা চাইছে। কোনো মুসলমান বলছে না যে এটা হিন্দু, একে টাকা দেওয়া যাবে না, কেউ বলেনি, কারণ সবাই সহযোগিতা করছে। আবার বাবরি মসজিদের আশেপাশে হিন্দু ভাইরা ব্যবসা বাণিজ্য করছে, কেউ কিছু বাধা দেয় না, সবাই কিনে খাচ্ছে। এই যে একটা সম্প্রীতি আমরা মুসলমান করি, আর আমাদেরকে কি বলে কিছু মানুষ নেতাদের প্রলোভনে পড়ে গিয়ে আমাদেরকে জঙ্গি, রোহিঙ্গা, বাংলাদেশি বলে আমাদেরকে আখ্যায়িত করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক ধর্মের প্রতি একটা ভালোবাসা রাখতে, কারণ আমরা প্রত্যেক ধর্মকে ভালোবাসি। আর কিছু কিছু মানুষ মানে আমাদের এই সম্প্রীতিটাকে নষ্ট করতে চায় রাজনীতির কারণে। তাই প্রত্যেককে বলবো, ভিডিওটা আপনারা দেখলেন, তবে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা এইরকম করে গরিব দুঃখী মানুষ, মুসলমান হিন্দু সবাই আমরা গরিব মানুষ, আমাদের একে অপরের প্রতি প্রত্যেককে কাজে লাগবে। মানে কি আপনার মানে মুনিশ মানে কি লাগবে, মানে আবাদ করার জন্য, নিড়ানির জন্য মুনিশ লাগবে, বিভিন্ন কাজে মানে কি একে অপরে না হলে কখনো কেউ চলতে পারবে না। তা আমি বলবো যে এইরকম করে আপনারা এই যে একটা ভালোবাসা দেখাচ্ছেন, এই যে ভালোবাসা হচ্ছে, এইরকম ভালোবাসা করুন। এবং মানে কি প্রত্যেকের মানে আমরা আমাদের অনুষ্ঠান হলে যেমন হিন্দু ভাইরা আসে, হিন্দু ভাইদের অনুষ্ঠান হলে আমরা যেমন যাই, ওই রকম একটা যে সম্প্রীতির মধ্যে রয়েছে এই জিনিসটাকে নষ্ট করবেন না, প্রত্যেককে বলে নষ্ট করবেন না। রক্ত যখন দেওয়ার টাইমে বলা হয় না যে এটা মুসলমানের রক্ত, এটা নেওয়া যাবে না, এই কথা বলা হয় না। তখন কি হয়, তার জানটা বাঁচানোর জন্য যে কোনো সম্প্রদায় হোক না কেন, তখন রক্তটা কিন্তু দিতে হয়। তো এই যে এইগুলোতে যেমন পার্থক্য নেই, তাহলে এই ধর্মের মানে কি ধর্ম নিয়ে রাজনীতি করবে আর আমার আপনার মধ্যে হিংসা, এটা একদমই করবেন না। আমরা গরিব মানুষ, আমরা চাই যে আমাদের মানে কি যেটা সরকারি যে সমস্ত কাজকর্ম সংস্থাগুলো রয়েছে সেইগুলো আমরা করি, সেইগুলো উন্নয়ন উদ্দেশ্যে উন্নয়ন আমরা সেটা চাই। বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে দাঁড়াবে, মানে কি মানুষকে ভালোবাসবে। ধর্ম হচ্ছে এটাই যে মানুষকে ভালোবাসার নামই হচ্ছে ধর্ম। মানুষকে যদি চিনতে না পারি, মানুষকে ভালোই যদি না বাসতে পারি, তাহলে এটা তো কখনোই ধর্ম হতে পারে না। তাই এখানে সম্প্রীতি মুসলমান প্রত্যেক বাড়ি দেখাচ্ছে। আমরা প্রায় জায়গায় দেখছি, এর আগে মানে 7 জন হিন্দু ভাই মানে কি যে নদীতে পড়ে গিয়েছিল শীতের টাইমে, কোনো শীতের টাইমে। আমাদের মতো মাথায় টুপি দেওয়া, মুখে দাঁড়িয়ে রাখা মাওলানা আপনার কি করলেন, ফজরের টাইমে মাইকে ঘোষণা করে দিলেন সেই সমস্ত 7টা হিন্দু ভাইকে ওই কনকনো ঠান্ডাতে গোটা মুসলমান পরিবার সবাই নেমে তাদেরকে বাঁচিয়েছিল এই মুসলমান সম্প্রদায়। আর সেই মুসলমান সম্প্রদায়কে এক শ্রেণী মানুষ তারা ঘৃণা করে, তারা মানে রোহিঙ্গা বলে মানে বিতরিত করে। আমি বলবো যে মুসলমানের অবদান খুবই, তাই মুসলমান প্রত্যেক ধর্মকে ভালোবাসে, পাশে দাঁড়াতে চায়। তাই মুসলমান ধর্মকে নিয়ে কেউ তাচ্ছিল্য করবেন না। প্রত্যেকে আমরা বসবাস করি, যতদিন আল্লাহ পাক আমাদের হায়াত দেবে ততদিন আপনারা প্রত্যেকেই সম্প্রীতিটা বজায় রাখুন, তাহলে আমাদের দেশে উন্নয়ন হবে। সবাই একত্রিত যদি না হতে পারি, আজ আপনি আলাদা হচ্ছেন, আমি আলাদা হব, অন্য মানে কি রাজ্যের মানুষ যদি আমাদেরকে যদি আক্রমণ করে, তাহলে তখন আপনি কি করবেন সেটা আমাদেরকে ভাবতে হবে। তাই আমাদের এই সমস্ত ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা চলবে না। রাজনীতির কারণে আমাদের একে অপরের প্রতি শেষ হলে হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা শেয়ার লাইক করুন, এবং প্রত্যেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা একই ছাদে একইভাবে যেভাবে বসবাস করছি